আসো। আসো না মা। কি রে মন্টু? মা, ওর নাম নুরি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বর্তমানে বাইরে থাকা ওর জন্য খুব বিপদ, তাই আজ থেকে তুমি যদি ওরা রেখে দিতা তাহলে খুব ভালো হইতো। থাকবে। আমার লক্ষ্মী মা। আমি যাই। আচ্ছা আয় বাবা। মারে, আমার মন্টু পাগলের ঘরটা তুই আলো করে রাখিস। কিরে, পারবি না? মা মা বসে বসে খুব তো মাল খাচ্ছেন। শহরের পরিস্থিতির খবর কিছু রাখেন? আবার কি হলো? কি আবার হবে? আপনার রাজা এখন ফেরেশতা হয়ে গেছে, কাজী হায়াতের সাথে হাত মিলিয়ে দেশ রক্ষা করতে নেমেছে। যেখানে সেখানে মাস্তান পিটাইতাছে, লোকজনকে ভালো ভালো কথা শোনাইতাছে, আমাকে ব্যবসার লাল বাতি জ্বালাইতাছে। এত বড় নেমখারামি আমারই খেয়ে আমারই পরে আমারই সর্বনাশ করবে। ওকে শিক্ষা দিয়ে দে সুবা, ওর হাত পা ভেঙে ফেল। ওরে পাইলে তো ভাঙবো। আরে পাবি পাবি, তুই ওর কাছের লোকদের উপর আক্রমণ কর, দেখবি ও ঠিকই তোর সামনে এসে হাজির হয়েছে। হ্যাঁ ঠিক। এসো। কেমন লাগে? হাড্ডি আছে মন। বড় নেতা হতে চাও না? তার জন্য তো এই ভ্যাট। নেতা হতে হলে বড় বড় নেতাদের ব্ল্যাকমেল মানে জিম্মি করতে পারলে ওরা তোমার কথা শুনবে। কেমন করে? হায়াত সাহেবের বাড়িতে তার মেয়েকে দিয়ে গরিব মানুষদের খাবার ছুড়ে দিচ্ছে, তা যদি ভিডিও করতে পারো তাহলে নেতার বিরুদ্ধে মানবতা বিরোধী অভিযোগ উঠবে। আর তা নিয়ে হায়াত সাহেবকে আমি বুঝেছি। আপনার বুদ্ধি কাজে লাগানোর চেষ্টা করব। আব্বা যখন রাজি, আমি আর কি করুন? তাই আমার একটা কথা আছে। কও কও। এইসব মাইকা সবসময় ফিটফাট থাকতে হইব। মাখো। ওইখানে রাখো, মাখতাছি। রেডি হো, আমি জিনিসগুলো নিয়ে আসি। তাড়াতাড়ি। বাবা রে, কেমন যে ফিটফাট অনু। এটা কি দিয়া গেল? এটা সেন্ট, এটা বলে সেন্ট। কি করে এটা? এটা বাইরে হয় না, তোরা এটা বাইরে হয় না। মরাটা এইটা, এটা যে খালি এইটা কি? এইটা লাল লাল দেখা। ওরে বাপরে, দেখছো কেমনে বাইরে হয়? এইটা না শোন, সুন্দর পুরা শৈলে মাখো। আয় কি আনন্দ। একটু বাতাস দিই। পিঠে পিঠে, হাতের তলি হাতের তলি, পায়ের থেকে নিচ পর্যন্ত। আমি একলা পিঠাবো। আরে এমন বললো কেন? সেন্ট মারলাম, সেন্ট দিছি, আমি দিছি, আমি দিছি। হিরা মাকসুদ, ও খোদা, আরে এটা তো মশা মারার বিষ। কি মশা মারার ওষুধ? খাইছি আমি তো বলে দেবো। আরে ভূতা দিও না, আরে লাত্তি তো মারার লাগবে রাখো। আমি মশা মারার ওষুধ করে দেবো। হায় হায়, কি করি? কোন দিকে যাই? এই তোমরা সবাই দাঁড়াও, ছেলে আপু আইতেছে।
বাচ্চা, গেটটা খুলে দাও। তুমি একজন মানুষ হইয়া মানুষের কুকুরের সাথে কিভাবে খাওয়াইতে চাও? ওরা শুধু মানুষ নয়, ওদের আরেকটি বিশেষণ মানে গুণ আছে। ওরা গরিব মানুষ। তুমি বোধহয় পৃথিবীর বিভিন্ন সময় গরিবদের বেঁচে থাকার উপর ছবিগুলো দেখোনি। আচ্ছা, শুধু গরিবের কষ্টের ছবি দেখছো না? এই দেখো নাই এই রকম অসহায় মানুষের প্রতিবাদ প্রতিরোধে কেমন করে ধ্বংস হইয়া গেছে তোমাকে মতো অহংকারী বড় লোকেরা। এই খাওয়ানগুলো তুমি বসাইয়া ভালোভাবে দিলেও তো পারতা। ওভাবে খাবার দিলে কি পারাপারি হতো? পারাপারি মজাটাই আলাদা। বিদেশি ছবিতে এসব দৃশ্য দেখাচ্ছে, নিজের দেশে এমন দৃশ্য দেখাটা একটা অন্যরকম মজা। আর এরা তো টোকাই। চুপ! টোকাই না, টোকাইকে দুঃখ দেখতে খুব মজা লাগে। অগত টিভি ভিসিআর নাই, মার মতো মজা করে ইংরেজি ছবি দেখতে পারে না, তাই বিনা পয়সায় একটা বাংলা ছবি দেখাইলাম। আইছিলাম নেতার কাছে, নেতা নিশ্চয়ই বাড়িতে নাই, থাকলে এমন ঘটনা ঘটতো না। শোনো, তুমি লেখাপড়া জানা মাইয়া, একটা কথা মনে রেখো, মানুষ সবার উপরে বড়। মানুষের উপাস ঘৃণা না, ভালোবাসো। মানুষের জন্য ত্যাগ করো, তাইলে দেখবা তোমার অন্তরে কি সুখ। মনে হইব তোমার আত্মা বেহেশতে আছে। নেতার বাড়িতে ঘটলো ঘটনা, কিন্তু রাজা জানলো কি করে? সেদিন ছিল শুধু ওই মেয়েটা। ডাকো ওকে। আচ্ছা, তুই বলেছিস? আমি গেটের বাইরে গিয়েছি, আমাকে পিস্তল ধরেছে, আমি সব বলে দিই। ও স্যার, আমি একটা পথের ছেলে হইয়া আপনার বাড়িতে এসে আপনার মায়ের অপমান করছি। এর জন্য আপনি আমার জুতা মারবেন, অপমান করবেন, করেন। ইয়েস, তোকে অপমান করে বের করে দেওয়া দরকার। স্যার, আপনি আমারে বাইর করে দিয়ে শান্তি পাইলেও আমার যে দুনিয়ার কোনো শান্তির জায়গা নাই স্যার। কেন রাজারে নতুন জীবন দিলেন? কেন আমার খারাপ লোকের কাছ থেকে সরাই আনলেন? কেন মানুষের দোয়া নিতে শিখাইলেন? কেন স্যার, কেন কেন? এমন কি হয়েছিল যে তুই আমার বাড়িতে গুলি ফোটালি? কি হয়েছে, কাঁদছিস কেন? ওঠ 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 ওঠ। স্যার, সারা শহরের লোক, সারা দেশের লোক, সারা পৃথিবীর লোক আমার লাথি মারলে আমি যে কষ্ট না পাইতাম স্যার, আপনার একটা কথাই আমার তার চেয়ে বেশি কষ্ট দিতে স্যার। রাজা, রাজা, তাহলে নিশ্চয়ই এর মধ্যে কোনো ঘটনা ছিল। কি হয়েছে বলতো? স্যার, কাল আপনার বাড়িতে ভিডিও করা হইতাছিল, মানুষ আর কুকুরে একসঙ্গে একটা রুটির জন্য পারাপারি।
আর সেটা ভিডিও রেকর্ড করা হইতেছিল। আমি নিজের চোখে দেখছি। ওই ক্যাসেট চলে যেত বিদেশে, আমাকে যেই সব দেশ সাহায্য করে সেই সব দেশে। আপনি ঢাকা সরকারি দলের জেলা সভাপতি, এইটারে রং লাগাইয়া ওরা কইতো মানবতা বিরোধী কাজ। এইভাবে একটু একটু কইরা আমাকে দেশটা পৃথিবীর কাছে ছোট হইয়া যাইতেছে স্যার। এমন কাজ করলো বাবা, বাবা, আমি বুঝতে পারিনি এমন ঘটনা হবে। আমাকে দুজন মেয়ে বোঝালো, আর আমি কোনো কিছু চিন্তা না করে মজা হবে দেখে ভিডিও করে ফেলেছি। বাবা, আমাকে ক্ষমা করে দাও। রাজা, আমাকে ক্ষমা করে দাও। সরি মাইসান, না স্যার, ওকে মাফ করে দাও। তুমি না কাল বললে মানুষকে ঘৃণা নয় ভালোবাসো, তবে কেন ক্ষমা করছো না? আমি খোদার কাছে শুকরিয়া আদায় করতেছি। আমি যদি সে সময় আসতে না পারতাম, তাইলে আমার একমাত্র আপনজনের ঠিকানা হারাই ফেলতাম। মা ভক্ত ছেলেরা তো সন্ত্রাসী হতে পারে না। ওকে আমি যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। ওকে যদি আমার কাছে পেতাম, সম্পূর্ণ বদলে ফেলতে পারতাম। ওর নাম জানবো? রাজা। মা, মা গো, মা একটা কথা শুনবেন। প্রত্যেক জন্মদিনে আমার মা নতুন শাড়ি পরতেও। শহরের কাজের জন্য গ্রামে মায়ের কাছে যাইতে পারি নাই, তাই এই শাড়িটা যদি আপনি পরতেন, আমি আপনার একটু সালাম করতাম। ঠিক আছে, দাও বাবা, দাও। তুমি তো হারায় যাওয়া ছেলের জন্মদিন পালন করতেছো, আর আমি জানি না কে আমার বাবা, কে আমার মা, কোন আস্থা করে আমার জন্ম। ওকে তো বলিস না বাবা। না মা, না, আমার দুঃখ নাই। কেউ নাই দেখলে তো আমি ভাবতে পারি এই রাজধানীর হিন্দু মুসলমান গরিব দুঃখী সবাই সবাই আমার বাবা মা ভাই বোন। হ্যাপি বার্থডে টু ইমন, হ্যাপি বার্থডে টু ইমন। মামা কাটো কাটো কাটো। এই তো এইটা আমার মার জন্য। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। ঘরে যেয়ে বসো বাবা। না মা, মা আপনি একটু খান মা। তুমি কাঁদছো কেন বাবা? কিছু না মা, এমনি কাঁদি, এমনি কাঁদি।